আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই চক্রব্যূহ থেকে বেরোতে উপাসনার শর্ত মানা ছাড়া আর উপায় নেই। তুমি আমার সংসার হতে দাওনি শ্যামলী, সেটা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোমার ছায়াও যেন এবার তোমার সংসারে আর না পড়ে। আমিও তোমাকে 7টা দিন সময় দিলাম। তুমি ওই সংসার ছেড়ে চলে যাবে আর নিজের সন্তানকে নিয়ে শুধু থাকবে। তাহলে আমি 7টা দিন পর গিয়ে কোর্টে অনেকের যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে দেবো। ওকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। আমি জানি তুমি ঘুমাও না, এত দুশ্চিন্তা তোমাকে ঘুমোতে দিচ্ছে না। আজ দুপুর থেকে সন্ধ্যা অব্দি কারো সাথে কথা বলোনি তো? আমার সাথে কথা বলবে না শ্যামলী? সব আমার দোষ, শুধুমাত্র আমার দোষ। বেলে ছাড়া পেয়ে বাড়িতে আসার পর থেকে খালি সারাক্ষণ নিজের কথা ভেবে চলেছে, আমার কি হয়, আমার কি হয়। এত প্যানিক করেছে যে পুরো বাড়ির পরিবেশটাই নেগেটিভ হয়ে গেছে। জানি তুমি দুশ্চিন্তার কারণে আরো বেশি করে উপাসনার শর্ত মানার দিকে নিজেকে ঠেলে দিয়েছ। আচ্ছা শ্যামলী, আচ্ছা আমি তো তোমার সব কথা শুনি, বলো তাহলে আমার একটা কথা তুমি প্লিজ শোনো। আর দুশ্চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তুমি দেখবে সকালে উঠে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। প্লিজ ঘুমাও।
তোমাকে জেতানোর জন্য আমি যে কোনো লড়াই বারবার হারতে রাজি আছি। এই চক্রব্যূহ থেকে বেরোতে উপাসনার শর্ত মানা ছাড়া আর উপায় নেই। নিজেকে যে বড্ড অপরাধী মনে হচ্ছে মহেশ্বর। আমি সবাইকে ছেড়ে চলে গেলে আমার সন্তান যে কোনোদিন ওর বাবাকে ওর পরিবারকে চিনবে না। আর এর থেকেও বড় কথা, আমি দূরে চলে যাওয়ার পরও যদি অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে না না না, এমনটা হবে না। আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাব অনিকেতের ভালোর জন্যই। অনিকেতকে ছেড়ে চলে যাব আমি। যদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমায় ছেড়ে এই সংসার ছেড়ে চলে যেতে হয়, আমি চলে যাব।